স্কেটিং করতে বেরিয়ে জীবনে প্রথম হয়তো এরকম বিপদে পড়লাম। আসলে আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম স্পিড স্কেটিং করব ভেবে, তবে আমি একা বেরোচ্ছি না, আমার সাথে আরো দুজন যাচ্ছে। অবশ্য তারা বাইক নিয়ে যাবে আর আমি স্কেটিং করতে করতে। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। এটা ঢালাই রাস্তা হওয়ার কারণে প্রচুর বেশি অসুবিধা হয় স্কেটিং করতে। এই রাস্তায় বড় বড় পাথরগুলো উঠে থাকে, তবে শুরুতেই একটা সমস্যায় পড়ে যাব। আকাশে প্রচন্ড বেশি মেঘ করেছে, যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে। তবুও কোনো কিছু না ভেবেই আমরা বেরিয়ে গেলাম। কোন রকম একটা ভালো রাস্তা পেতেই হালকা স্পিড স্কেটিং শুরু করলাম। ভেবেছিলাম আজকে হয়তো অনেক বেশি মজা হবে, কিন্তু শেষে যে এরকম হবে এটা আমি সত্যিই ভাবতে পারি। অবশ্যই এই সরু রাস্তাটা পার করে একটা চওড়া রাস্তায় উঠলাম, শুরু করে দিলাম স্পিড স্কেটিং। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। অর্ধেক রাস্তায় আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। অবশ্য আমরা বৃষ্টিতে না দাঁড়িয়ে ছাতা নিয়ে স্কেটিং করা শুরু করে দিই। সত্যি কথা বলতে এই ভেজা রাস্তায় স্কেটিং করাটা অনেক সমস্যা। স্কেটিং এর চাকা অনেক ছোট, তাই তো আর স্পিড স্কেটিং করতে পারছিলাম না। চাকা স্লিপ মারার একটা ভয় লাগছিল। তবে আজকে বাড়ি থেকে ভেবেই নিয়েছিলাম যাই হোক না কেন আজকে আমরা স্কেটিং করব। তবে শেষমেশ আমি এরকম একটা বিপদে পড়বো আমি সত্যিই ভাবতে পারি। অনেক জোরে বৃষ্টি আসাতে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমতেই যখন আমরা রাস্তায় উঠতে যাই তখনই চলে আসে আমাদের সামনে আর একটা সমস্যা। আমাদের স্কেটিং এর চাকাগুলো কাদা কাদা হয়ে গেছে। রাস্তায় উঠতে গেলে আমাদের এই সরু ঢালাই রাস্তাটা পার করতে হতো, কিন্তু আমাদের স্কেটিং এর চাকা এত বেশি কাদা হয়ে গেছে এই ঢালাই রাস্তাটা দিয়ে লাগার সময় স্লিপ মারার ভয় লাগছিল। তাই তো একজনকে ধরে আমি কোন রকমে লেবে গেলাম। রাস্তাটা একবার তোমরাও দেখো, যদি বাই চান্স পড়ে যেতাম পা হাত পা ভেঙে যাওয়াটা নিশ্চিত ছিল। যাই হোক কোন রকমে আমরা রাস্তায় উঠে যাই। রাস্তায় উঠে আমরা আবার বাড়ির দিকে আসছিলাম। অবশ্য রাস্তা হালকা শোকাতে একটা পাওয়ার স্লাইড ব্রেক মেরে স্কেটিং করা যাবে দেখে আবারও স্কেটিং শুরু করলাম। যাই বলো না কেন এই বৃষ্টির মধ্যেও স্কেটিং করে অনেক বেশি মজা পেলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।